মানুষের জীবন একটি যুদ্ধক্ষেত্র। যুদ্ধের মতোই প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা সময়ে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। সংগ্রাম না করলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। এটাই মনে হয় বাস্তবতা। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একদম দেশি ট্যাংরা মাছ, সঙ্গে বরবটি কেটে নিয়েছি একটি আলু কেটে। এখন চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব তেল। এই তো তেল দিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব লবণ। লবণটা সবসময়ের জন্য আমি একটু আগে দিয়ে থাকি, কারণ আমার কাছে মনে হয় রান্নার শুরুতে লবণটা দিলে রান্নাটা বেশি ভালো হয় আর তেল ছিটার কোনো ভাব থাকে না। তো আমি এভাবে করেই দিয়ে থাকি। তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁচামরিচ। আমি কিছুটা কাঁচামরিচ দেব আর অল্প একটু শুকনা মরিচ দিয়ে রান্না করব, গুঁড়া মরিচ যেটা বলে। তো এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। 1 চামচের মতো দিয়েছি রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর হাফ চামচের মতো দিব আদা বাটা। আদাটা আমি সবজিতে একটু কম খেয়ে থাকি, তো আপনারা চাইলে বেশি কম করে দিতে পারেন। তো এ পর্যায়ে দিয়ে দেবো 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। পানি না দিলে নিচে লেগে যাবে মশলাটা। এই তো পানি দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে যখন একটু পানিটা বলক উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু হালকা একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে আমি মাছগুলো তুলে নেব। তো এভাবে করে কে কে রান্না করেছেন? আমার কিন্তু এভাবে রান্না খুব পছন্দ। আমার মা সাধারণত এভাবে রান্না করে। অনেকে আছে যে মাছগুলো ভেজে নেয়, তবে ভেজে নিলে আমার কাছে টেস্ট লাগে না বেশি। আর আমার মেয়ের বাবা তো ভেজে নেওয়া মাছটা পছন্দ না, তাই সবসময়ের জন্য আমি এভাবে রান্না করি। এখন আমি বরবটি এবং আলু দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। এই তো কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি আবারও একটু পানি দিয়ে দিব। মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই তো এখন আমি পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, জাস্ট 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা ওঠানো করে দেখে বুঝতেই পারছেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে সব কিছু। তো এ পর্যায়ে আমি উপর দিয়ে আবারও মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন আমি আবারও একটু পানি দিয়ে দিব। এই তো পানি হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো জাল করে নিব। এই তো এই রান্নাটা একদমই ইজি, খুব সহজে রান্নাটা করা যায়। তো ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন অনেকটা রান্না হয়ে এসেছে। এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। আর এই ভাজা জিরার গুঁড়াটা দিলে আমার কাছে রান্নাটা বেশি টেস্টি মনে হয়। তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অবশ্য না দিলেও কোনো সমস্যা নাই, তবে দিলে একটু বেশি টেস্টি হয়। এই তো আমার রান্নাটা একদমই শেষের দিকে। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে আর খেতে খুবই অসাধারণ ছিল। আর আমি প্রতিদিন রান্না প্রতিদিন করি আর প্রতিদিন খেয়ে টেস্ট করে আপনাদের জানাই। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।